আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছো? আমি আলামিন আবারও তোমাদের মাঝে দূরত্ব উচ্চতা নিয়ে আজ কথা বলবো। দূরত্ব উচ্চতা এমন একটা অধ্যায় যেটা পরীক্ষার অবশ্যই কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে। যারা এসে পরীক্ষার্থী তাদের জন্য সুসংবাদ যে দূরত্ব উচ্চতা থেকে একটা প্রশ্ন তোমরা পাবা পরীক্ষায়, এখান থেকে অ্যান্সার করতে হবে। তো এই অ্যান্সার করতে হলে তোমাদের এই অধ্যায়টা ভালো করে জানতে হবে। প্রথমে ভালো করে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল প্রশ্ন আছে, এই সবগুলো প্রশ্ন তোমরা একে একে কিন্তু সলভ করতে পারলে তোমরা কিন্তু এখান থেকে 10 মার্কের একটা প্রশ্ন সমাধান করতে পারবে। তো দেখা যাক আজকে আমরা দূরত্ব উচ্চতা নিয়ে কথা বলতে যাচ্ছি। চলো শুরু করা যাক। এখন প্রথমে আমার কাছে একটা বোর্ড বই আছে, এখান থেকে আমি এই উদাহরণগুলো আমি পরে করে দেবো, এখন আমি এগুলো করাবো না। আমি হয়তো মূল বইয়ে যাচ্ছি, তা মূল অঙ্কগুলো যাচ্ছি, যেগুলো আমাদের মূল অঙ্কগুলো আছে আর কি বইতে। প্রথমে বলছি যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষ অতিক্রম 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থান দূরত্ব কত হবে? তাহলে প্রথম কি বলেছি, একটি মিনার। আমরা কিন্তু অঙ্ক পড়ব আর এর সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্কগুলো সমাধান করব, তাহলে আমাদের সহজে কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমে বলছি একটি মিনার, তাহলে এই একটি মিনার, তাহলে একটি মিনার, তাহলে মিনারের পাদদেশ থেকে, মানে পাদদেশ মানে হচ্ছে নিচে থেকে, মানে পা থেকে, অর্থাৎ পাদদেশ থেকে মাটি থেকে আর কি। তাহলে পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে এই কিছু দূরে গেলাম, তাহলে এই সেই কিছু দূরে গেলাম। আচ্ছা, এবার বলছি কি যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষ অতিকোণ 30 ডিগ্রি। তাহলে এই সেই মিনারের শীর্ষ অতিকোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ বললে নিচেই হয়, আর অবনতি কোণ বললে এই দেখো এইভাবে আছে, এটা অবনতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, এটা উপরে হয়। আর উন্নতি কোণ বললে এটা নিচেই হয়। এখন তাহলে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে গেলাম, দূরত্ব বলছে মিনারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে কি বলছে আর যে এবং মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে এই সেই মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার। এটা তো নাম এ, এটা বি, এটা সি। তো বন্ধুরা এখন আমাদের দেখতে হবে এটা কার সম্পর্ক, কার মান দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, কোনটা চেয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে লম্বের মান আর বের করতে হবে ভূমির মান। তা আমরা জানি যে লম্ব বাই ভূমি আছে সম্পর্ক tan। তাহলে আমরা জানি যে সম্পর্ক tan, এই লম্ব বাই ভূমির tan সম্পর্ক, tan কয় ডিগ্রি? tan 30 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি লম্ব আছে 20 আর ভূমি আছে BC। এখানে আমরা জানি যে tan 30 ডিগ্রির মান কত, আমরা জানি 1/√3। এখানে 20 বসে গেল, এখানে পাচ্ছি BC। একইভাবে এখানে আর গুণ হচ্ছে BC অক্ষের BC, আর এখানে পাচ্ছি 20√3। হ্যাঁ, এটুকু রেখে দিলে হয় অথবা একটু ভাঙাই দিলে হয়। এটা ভাঙালে হচ্ছে 20.1.732, অর্থাৎ এই √3 মান আছে 1.732। আমরা ধরে নিই আর কি √3 মান আছে 1.732। আরো অনেকগুলো মান আছে, কিন্তু আমরা এই 3 সংখ্যা মতো ধরে রাখি আর কি। আর √2 মান হচ্ছে 1.4142। এই দুটো মান মুখস্থ করতে হবে। আচ্ছা, তো এটা আমাদের অ্যান্সার, এটা গুণ করে যাও, সেটাই আমাদের অ্যান্সার। তাই এরকম লিখবা মিটার প্রায়। এই উত্তরের শেষে সবসময় প্রায় লিখতে হয়, তাহলে আমাদের অঙ্কগুলো ভুল থাকে না। তো আমাদের এই ছিল অঙ্ক। আবার বলি, বলছে যে একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে এ বি একটি মিনার, তার পাদদেশ হচ্ছে বি, সেখান থেকে বলছে কিছু দূরে দৌড়ে গেলাম, এটা ধরলাম বলছে এক্স, ধরলাম মনে মনে যে এক্স মিটার দূরে গেলাম। দূরে যাওয়ার পরে বলছে কি যে মিনারের শীর্ষ অতিকোণ হবে 30 ডিগ্রি, তাহলে অতিকোণ 30 ডিগ্রি। এখন আমরা জানি কি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে সম্পর্ক tan। tan সমান লেখা যায় লম্ব বাই, ও সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে 26 ছিল, 26 26 26 26। আচ্ছা, তাহলে সম্পর্ক tan 30 ডিগ্রি। এখানে পাচ্ছি 1/√3, এই tan 30 এর মান এখানে 26/BC বসে গেছে, BC এর BC এখানে পাচ্ছি 26√3। এটা আমাদের অ্যানসার নাম্বার 10। এটা হয়ে গেল 10 নম্বরের উত্তর। এখন আমি করব হচ্ছে নাম্বার 11। এখানে দেওয়া আছে একটি গাছের, তুলে নাও,
এখানে বলছে একটি গাছের পাদদেশ থেকে, এই একই কথা বলছে। তাহলে এ আছে একটি গাছের পাদবিন্দু থেকে বা পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে এই যে 20 মিটার দূরে বলছে যে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাই এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি বলছে, গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটি কত মিটার উঁচু থাকে? তাহলে গাছটি কত মিটার উঁচু যদি বের করতে বলে, তাহলে এটা ধরলাম 23 মিটার উঁচু। এই ধরলাম হচ্ছে 23 মিটার উঁচু আছে। তাহলে এর নাম হচ্ছে লম্ব, এর নাম হচ্ছে ভূমি। সম্পর্ক কি? সম্পর্ক ট্যান কত ডিগ্রি দেওয়া আছে এখানে? উৎপন্ন কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে h বাই পাচ্ছি আছে 20 পাচ্ছি, এর মান হচ্ছে √3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি h বাই 20 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি h অফ রেশিও পাচ্ছি 20 √3। এখানে তাহলে পাচ্ছি 20 ইনটু এখানে √3 মান আছে 1.732। এটা গুণ করে যাবে সেটা অ্যানসার। তাহলে এত মিটার প্রায়। নাম্বার 11 শেষ। এবার বলছি কি, নাম্বার 12, 18 মিটার লম্বা মিটার দৈর্ঘ্যের একটি মই, এটা লেখা হয়েছে। 18 মিটার লম্বা একটি মই, তাহলে এ একটা 18 মিটার লম্বা একটি মই। এটা হচ্ছে 18 মিটার। ও সরি, একটু ভুল হয়ে গেছে। তাহলে এখানে বলছে যে একটি 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে। তাহলে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাহলে মইটা না কিভাবে দিই? আসলে মই দিতে গেলে কিন্তু আমরা সোজা তুল কিন্তু হয় না, আমার মইটা একটু বেঁকা দেওয়া লাগে। তার বেঁকা দিতে গেলে আমাদের দেখো এখানে বেঁকা কোনটা, তাহলে এটা আমাদের মই আছে। এটা হচ্ছে 18 মিটার লম্বা, এটা কিন্তু মই না, এটা কিন্তু দেওয়াল। এটা সোজা আছে, এর সঙ্গে মইটা এরকম আমরা হেলান দিয়ে রাখতেছি আর কি। এখন তাহলে এখানে বলছে ভূমির সঙ্গে উৎপন্ন করেছে 45 ডিগ্রি কোণ। তাহলে চাইছে কার মান? যে দেওয়ালে উচ্চতা, তাহলে দেওয়ালে উচ্চতা এই ধরো, এর নাম হচ্ছে লম্ব, অতিভুজ। লম্ব বাই অতিভুজ সম্পর্ক সাইন 45 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ। এখন জানতে হবে সাইন 45 ডিগ্রি মান কত? আমরা জানি যে 1/√2 জানি। এখানে পাচ্ছি h বাই এত পাচ্ছি, তো এখানে পাচ্ছি আসছে √2h সমান পাচ্ছি আসছে 18 পাচ্ছি। তাহলে h ইকুয়াল টু পাচ্ছি আসছে 18 ভাগ হচ্ছে √2। এখন এই 18 এখানে বসে গেল, এই √2 মান হচ্ছে 1.4142। এটা ভাগ করলে একটা মান আসবে, সেই মানটাই উত্তর। এত মিটার প্রায়। শেষ। তুলে নেই কিন্তু প্রজেক্টর নাই। এখানে বলছে 13 নম্বরে কি বলছে, হচ্ছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতির কোণ 3 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই একটি ছাদ মানে একটি দেওয়াল মনে করো বা ঘর মনে করো, তাহলে ঘরের ছাদ কোথায়? উপরে হয়। তাহলে বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে অবনতি কোণ বলছে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই সে অবনতি কোণ 30 ডিগ্রি। আর বলছে যে ওই বিন্দু মানে ছাদ থেকে নিচের দিকে এই 20 মিটার দূরে বলছে, ওই 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু আমাদের কোণ 3 ডিগ্রি। তাহলে এখানে দিলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ই। এই কোণটা 3 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 3 ডিগ্রি হবে। এটা হচ্ছে জেড কোণ। এই জেড কোণ সবসময় কি সমান হয়, অর্থাৎ একান্তর কোণ বলতে পারো। হ্যাঁ, এই দুটো কোণ টাইম সমান হবে। তাহলে এটা আমাদের ধরলাম হচ্ছে উচ্চতা ধরলাম। তাহলে আমরা চাইছি কার মান? ঘরটির উচ্চতা। তাহলে এই লম্ব, এটা হচ্ছে অতিভুজ, সম্পর্ক সাইন। তাহলে সাইন 30 ডিগ্রি সমান পাচ্ছি লম্ব বাই অতিভুজের মান হচ্ছে 20। এখানে পাচ্ছি হচ্ছে হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, এখানে পাচ্ছি h/20 পাচ্ছি, এখানে পাচ্ছি 2h পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 20 ওকে 20 আর গুণ ক্রস গুণ। হ্যাঁ, এখানে তাহলে পাচ্ছি h ইকুয়াল টু পাচ্ছি 20/2 সমান সমান পাচ্ছি হচ্ছে 10। হ্যাঁ, 10 মিটার অ্যানসার। এইভাবে করতে হবে। আমাদের 10 থেকে
13 পর্যন্ত এই অঙ্কগুলো কিন্তু একই সিস্টেম ছিল, কিন্তু এখন আমাদের 14 নম্বরটা একটু বড় আর একটু ব্যতিক্রম নিয়ম। আমি আজকে 14 করে শেষ করব। হ্যাঁ, তাহলে 14 নম্বরটা করি এখন আমি। তাহলে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের অতিক্রম 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছয়ে গেলে শীর্ষের অতিক্রম 30 ডিগ্রি হয়। তাহলে এখানে বলছে যে ভূতলস্থ, তাহলে এ আছে ভূতলস্থ একটি স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ বলছে কত, 60 ডিগ্রি। ওই স্থান থেকে মানে এই স্থান থেকে যদি 25 মিটার পিছয়ে যায়, এই যে পিছয়ে যায়, তাহলে উন্নতি কোণ কত বলছে, উন্নতি কোণ বলছে কয় ডিগ্রি, 30 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে এই আছে একটা স্তম্ভের এই ভূতলস্থ একটি স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি। হ্যাঁ, এভাবে করতে হবে। এটা হচ্ছে এ বি সি ডি, এটা এক্স ধরলাম, এটা এইচ ধরলাম মনে মনে। এটা হচ্ছে নম্বর কত নম্বর, 14 নম্বর। আচ্ছা, আমাদের এখানে সবথেকে যে বড় কোণটা, সেই কোণটা আগে ধরলে বেশি সুবিধা হয়। তাহলে এখানে সবথেকে বড় কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা ধরবো লম্বভূমি সম্পর্ক tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এর মান হচ্ছে √3। এখানে পাচ্ছি আছে h বাই x, এখানে পাচ্ছি আছে h অক্ষের h সমান পাচ্ছি আছে √3x। এটা লম্ব ছিল, এটা ভূমি ছিল, সম্পর্ক tan 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে মান আছে √3, এটা পাচ্ছি লম্ব বাই ভূমি, এখানে যেমন 1 আছে, তাহলে h অক্ষের h সমান পাচ্ছি √3x, এটা বললাম h এর মান। আবার তাহলে এটা হচ্ছে লম্ব, এই সম্পর্ক হচ্ছে ভূমি, এও সম্পর্ক tan কয় ডিগ্রি হবে পুরো, tan ধরবো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লম্ব আছে h আর ভূমি আছে x প্লাস 25। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এর মান আছে 1/√3, আর এখানে h বসে গেল আর x প্লাস 25 বসে গেল, যাতে এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার এই পাশে করতেছি আমি। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এই √3h পাচ্ছি, √3h সমান পাচ্ছি হচ্ছে x প্লাস 25। এখানে √3 বসে গেল, দেখো h এর মান কি পাইছেন, h এর মান পাইছি √3x, তাহলে এখানে সেই √3x বসে গেল, সমান পাচ্ছি x প্লাস 25 পাচ্ছি। এই দুটো √3 গুণ করলে একখান থেকে লেখা যায়, তাহলে 3x মাইনাস x 25, মানে এটা প্লাস হলো মাইনাস হয়ে গেল। এখানে 2x সমান পাচ্ছি 25, এখানে তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 25 ভাগ হচ্ছে 2, তাহলে অর্থাৎ x এর মান পাচ্ছি হচ্ছে অর্থাৎ 12.5, অর্থাৎ 12.5, এর অর্ধেক করলে 12.5 হয়। চাইছে আমাদের, চাইছে কার মান, চাইছে হচ্ছে স্তম্ভের উচ্চতা, h ইকুয়াল টু পাইছি √3x, √3 মান হচ্ছে 1.732 আর x এর মান পাইছে হচ্ছে 12.5, এটা গুণগুলো যেটা সেটাই অ্যানসার হবে, এত মিটার প্রায়। তো বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ, অর্থাৎ সমাপ্ত। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, অর্থাৎ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।